মনোভাব করা সহজ নেই। কিভাবে তোমরা মনোভাব করবে? আর প্রথম মনোভাব করার জন্য পেছনে শিখতে হবে। দুপাশে এরকম রেখে এরকম বা এরকম পোজ দিতে হবে, আর এরকম ঠিকঠাক করতে হবে। পেছনাটা ভালোভাবে শিখতে হবে। এই রাস্তায় যদি ভালোভাবে না পারো, কোনো রাস্তার সাইডে ভালো ঘাসের ওপর প্রথমে ট্রাই করবা। এরকম ভি শেপে, উল্টো ভি শেপে, এরকম এক পায়ে দিকে আর এক পায়ে দিকে এরকম প্র্যাকটিস করবা ভালোভাবে। ঘাসে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যেন রাস্তায় গিয়ে যেন না পড়ে যাও। ঘাস ভালোভাবে প্র্যাকটিস করার পর চলে আসবে রাস্তা। এবেলা ঘাসে যে এটা করছিলে এই ঘিসে উল্টো হিসেব, সেটা রাস্তায় এসে করবো। এরকম সঠিক তো মনোভাব করার জন্য পেঁচোতে হবে, ঠিক আছে? এইরকম ভালো দেখে দিচ্ছি আমি, দেখো। সর্বপ্রথম উল্টো হিসেব করতে হবে এরকম। তারপরে এই সামনের পাটা এদিকে রাখতে হবে, আর ওই পাটা এদিকে, এরকম এইদিকে, আর এই পাটা এই সামনে এইদিকে। আর প্রথমে দেখো আমি কিভাবে মনোভাব করছি, তারপর তোমরা দেখো, ঠিক আছে? এবেলা বলবো কিভাবে মনোভাব করতে। তারপর তোমার পেছনে তো শিখে যাচ্ছে এরকম হিসেব, উল্টো হিসেব করে এরকম এরকম করে। এগুলো বলবো কিভাবে মনোভাব করতে হয়। তার জন্য এই ভিসে করতে হবে, দিয়ে দুবার পুশ করতে হবে। করার পর যখনই পড়ে যাবে তখন এই পাটা এরকম এরকম করবা, যাবার নামিয়ে দেবা। আর এই পাটা এরকম তুলবা, যাবার নামিয়ে এরকম 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 করবা। এই মুভমেন্টটা ভালোভাবে রাস্তায় এরকম করবা। তারপরে এর সঙ্গে কাঠটা পুরো এক হবে। আগে এইটা, এই কাঠটা আর এইটা হেঁটুটা দিয়ে এইটা করবা। এই মুভমেন্টটা ভালোভাবে করার পর করবা মনোভাব। এরকম পিস করতে হবে, দুটো পিসে এরকম করতে পারবে। পাটা এরকম, পায়ে এরকম, রানিং আমি দেখাচ্ছি। প্রথমে মনোভাব করার জন্য এই বিসেপটা করতেই হবে। প্রথমে পেছনাটা শিখতে হবে, তারপর মনোভাব করবে। মনোভাব করতে গেলে পেছনাটা শিখতেই হবে, তাহলে মনোভাব পারো না। এই পেছনটা ভালোভাবে প্র্যাকটিস করার পর মনোভাব করবা। এই টিপস গুলো যদি ভালোভাবে ফলো করো, তাহলে অবশ্যই এই স্কেটিং এর মনোভাব শিখতে পারবে। আর এগুলো পড়ে গেলে সম্পূর্ণ গেছে, পড়ে গেলেও উঠে দাঁড়াবা। আর এই টিপস গুলো যদি ভালোভাবে ঠিক ভাবে ফলো করো, অবশ্যই স্কেটিং মনোভাব শিখতে পারবে। আর মনোভাব কিভাবে করবা আরো একবার শিখিয়ে দিচ্ছি তোমাদের জন্য। সর্বপ্রথম পেছনা শিখতে হবে মনোভাব করার জন্য। তার জন্য কাছে ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালো হবে। আর যেন এই রাস্তায় এসে যেন পড়ে যেন না। আমি আরো একবার বলছি, যদি মনোভাব শিখতে চাও, তাহলে রাস্তার পাশে যে কোনো ঘাস ফাস আছে এখানে ভালোভাবে এই পেছনাটা শিখতে হবে। আর এই কথাটা ভালোভাবে তুমি মাথায় ঢুকিয়ে নাও, যে প্রথমে মনোভাব করার জন্য কাজ এই পেছনা শিখতে হবে। পেছনাটা করার জন্য এই ঘাসে, কোনো রাস্তার পাশে যে কোনো ঘাস বা মাটিতে পেছনাটা এরকম শিখতে হবে। এরকম এই এক পা এখানে আর এই পাটা সামনে, এই হিসেব করে উল্টো হিসেব করে এইটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। মনে করার জন্য এইটা গুরুত্বপূর্ণ। এইটা করার পর চলে আসবে রাস্তায়। রাস্তায় এই তো এরকম উল্টো রিসিভ করবা। এই কথাটা আমি আরো বলেছিলাম একবার, প্র্যাকটিস করার পর রাস্তায় আসবে। রাস্তায় পিছনটা শিখতে হবে। আর এই পাটা, আর এইসব টিপস গুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি মনোভাব শিখে যাবে। আর যদি পড়েও যাও, তাহলে উঠে দাঁড়াতে হবে। তারপর জোর দিতে হবে নিজেকে, যে আমি শিখবই শিখবই, এরকম জোর দিতে হবে, তারপর তো শিখবো। মানে এরকম তোর পড়ে যাচ্ছি, উঠে দাঁড়াতে হবে, তারপর তো বুঝবো। আর নিজেকে জোর আনতে হবে যে আমি পারবোই, আমি শিখবো, এই জিনিসটা আমি শিখবো, তারপর তো তুমি শিখবা। নাহলে তুমি যদি একবারই হাল মেরে নাও যে আমি শিখতে পারবো না, আমি পড়ে যাচ্ছি, হাত পা ছিঁড়ে যাচ্ছে, তাহলে তো শিখবা না। আর তুমি যদি
এই পাশের লোকেদের কথা শোনো, তাহলে কোনোদিনই শিখতে পারবা না স্কেটিং। তাহলে তুই কে কি বলছে না বলছে ওসব বাদ দিয়ে তুমি নিজের উপর ফোকাস রাখো, আমি শিখবই, এই চিন্তাটা তুমি করো, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে তোমার কমেন্টে নামটা লিখে দাও। আর স্কেটিং কেনার পর কে কে তোমাকে বলেছে যে এইসব পারবি না, শিখবি না, পড়ে যাবি, পা হাত ছিঁড়ে যাবে, পা হাত ভেঙে যাবে, কে কে বলেছে কমেন্টে লিখে যাবে। আর যারা যারা বসে চালাতে পারো না তারা আমার এই ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্ট দেখে নাও। আর এইসব টিপস গুলো ফলো করলে অবশ্যই আপনি স্কেটিং চালানো শিখে যাবে।